প্রিয় দর্শক, আশা করছি অনেক ভালো আছেন। তো আমাদের আজকের ভিডিওটি নির্মিত হচ্ছে এয়ার কুলার ফ্যান নিয়ে। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমার বাসার ড্রয়িং রুমে একটি এয়ার কুলার ফ্যান চলে আসছে। তো এটি আসলে মেড ইন ইন্ডিয়া দেখা যাচ্ছে, সিমিফোনি ব্র্যান্ডের। তো এটি কেনার উপরে আমার যে অভিজ্ঞতা সেটি এখন শেয়ার করব। তো বাংলাদেশের যে আবহাওয়া আপনি জানেন যে ক্রমশ এটা বদলে যাচ্ছে, যার ফলে গরমের সময় প্রচণ্ড গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়ছে। এই অবস্থায় মানুষ একটু ঠান্ডা বাতাসের সন্ধান করে। এসি কেনা অনেক ব্যয় সাপেক্ষ একটি ব্যাপার। তাই খোঁজ করলাম এয়ার কুলার ফ্যানের। ইউটিউব থেকে কিছু ধারণা নিয়ে মার্কেটে গিয়েছিলাম। দেখলাম বিভিন্ন কোম্পানি এয়ার কুলার ফ্যান বাজারে নিয়ে আসছে, তবে গ্রাহক রিভিউ তেমন একটা সুবিধার মনে হলো না। বেশ কিছু মডেলের বিরুদ্ধে অভিযোগ, ফ্যান চলার সময় বাতাসের সঙ্গে পানি ছিটকে পড়ে, বাতাস কম, ঠান্ডা ইত্যাদি। তো আমি বেশ কিছু ব্র্যান্ড সব ঘুরলাম, শেষে সিঙ্গারের শোরুমে গেলাম। সেখানে বেশ কিছু মডেল ছিল, তবে আমাকে সেলস ম্যানেজার জানালো এই মডেলটি নাকি সবচেয়ে ভালো। তো গ্রাহকদের কোনো অভিযোগ নাই, দামও সস্তা, মাত্র 10,500 টাকা। তো এখন আমরা দেখব এটি আসলে কিভাবে কাজ করে। তো ইতিমধ্যে আমি কার্টুন যেহেতু খুলে ফেলছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি এখন এর যে স্ট্যান্ডটা আছে সেটি এখন আমি লাগাচ্ছি। স্ট্যান্ডটা দেওয়ার পরেই আসলে আমি বাকি কাজগুলো দেখতে পারবেন। তো প্যাকিং খুলতেছি আমি। এটা একটা ফ্রেম, যার উপরে আসলে এই ভারী ফ্যানটা থাকবে। এখন নিচে বসে আছে বেচারা। আমি আমার ছেলেকে বলছি যে তুমি ভিডিওটা করো। ওর যদিও বেশি একটা অভিজ্ঞতা নেই, পঞ্চম শ্রেণীতে এসে পড়ে। তারপর সে আমাকে হেল্প করতেছে। সে নিজেও এক্সাইটেড ঠান্ডা বাতাসের জন্য আর কি। তো 4টা পায়ের মতো আছে দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে আমি 4টা লাগাই ফেলছি। এরপরে উপরে ফ্রেমটা লাগালে আমার কাজ শেষ। অনেক শক্ত, মোটামুটি প্লাস্টিক হলেও মোটামুটি ভালো শক্ত। তারপর একটু দেখলাম ঠিকঠাক মতো লাগছে কিনা। কার্টুনটি রেখে দিন, ভাড়া বাসা যেহেতু আমার রেখে দিতে হবে। বাসাটা চেঞ্জ করলে আবার এটার মধ্যে এভাবে খুলে প্যাক করে নিয়ে যাওয়া যাবে, না হলে সমস্যা আছে। যথেষ্ট ভারী, দুপুরে ভাত খেয়েছি, তারপর যার কারণে উঁচু করতে পারলাম। হ্যাঁ, এখন এটা ঠিক মতো পড়ে নাই মনে হচ্ছে, একটু ঘুরিয়ে নিতে হবে। হ্যাঁ, এইবার মনে হয় পড়লো ঠিক মতো। আচ্ছা, আমি একটু নিচে গিয়ে দেখি কি অবস্থা। ওকে, ঠিক আছে। আচ্ছা, এক কাজ করি, একটু অন করে দেখি। যদিও আমি দোকান থেকে একবার চেক করে নিয়েছিলাম, তারপরে একটু চেক করি। ইলেকট্রনিক জিনিস কেনার আগে যেটা করবেন সেটা হচ্ছে বেশি বেশি করে ঘুরবেন, বেশি বেশি করে মার্কেট দেখবেন, তারপরে কোনো কিছু কিনবেন, এর আগে না। ফ্যান চলতেছে, তার মানে ভালো কাজ করতেছে ফ্যান, ঠিক আছে। এটা জাস্ট আমি চেক করলাম। তো এখন আমাকে যেটা করতে হবে, ঠান্ডা বাতাসের জন্য অবশ্যই পানি ভরতে হবে। ঠান্ডা পানি ভরতে পারলে ভালো। তো ঠান্ডা পানি যেহেতু নাই, ফ্রিজে আপনারা ঠান্ডা পানি রেখে দিতে পারেন বোতলে, তারপর সেটি ভরতে পারেন। আমি এখন আপনাদের দেখানোর জন্য সরাসরি আমার একটা পাইপ যেহেতু আছে, আমি এটার মধ্যে দিয়ে জাস্ট বেসিন থেকে একটা লাইন করে দিয়ে দিলাম। তো আপনারা এক কাজ করতে পারেন, আপনারা বালতিতে বা জগে করেও পানি দিতে পারেন যদি পাইপ না থাকে। এবার পানি যাচ্ছে। যেটি বলছিলাম, ইলেকট্রনিক জিনিস কেনার আগে বেশি বেশি দোকানে ঘুরবেন, সবগুলো অপশন দেখবেন, তারপরে কিনবেন। কারণ কেনার পরে কিন্তু আর সহজে আপনি চেঞ্জ করতে পারছেন না। তো আমি মোটামুটি ওয়ালটন হতে শুরু করে সিঙ্গার, সোনি অনেকগুলো খুঁজলাম, খুঁজে এটা দেন আমার পছন্দ হয়েছে। তো আমি এই কোম্পানি থেকে আমাকে কোনো টাকা পয়সা দেয়নি, আমি বলে রাখছি যে এটাই আপনাকে কিনতে হবে এরকম কিছু না। আমার কাছে ভালো লাগছে তাই আমি কিনছি, আপনি অন্যটা কিনতে পারেন। এটা হলে চারপাশে যে খড়ের মতো আছে এটা ভিজবে, তারপরে ওই বাতাসের একটা মোটর আছে, সেটা টেনে পানি দিয়ে চারপাশে ভিজায় রাখবে। তারপর যখন বাতাস হবে, বাতাসটা একটু আর্দ্রতা বাড়বে, ঠান্ডা বাতাস হবে। খুবই আদিম যুগের প্রযুক্তি, আধুনিকভাবে আসছে এই আর কি। ইউটিউব খুঁজলে আপনি দেখবেন এই ধরনের বহু ধরনের প্রযুক্তি আছে, আপনি নিজে নিজেও বানাইতে পারবেন। তো সেটা তো প্রফেশনাল না। এখানে নবগুলো দেখা যাচ্ছে অফ, হাই, মিডিয়াম, লো। এটা আসলে ফ্যানের স্পিড। আর পাশে যেটা আছে সেটা হচ্ছে কুল, বাতাস আপনি চান নাকি। যদি শুধু বাতাস চান তাহলে ভালো, আর কুল দিলে আপনার ভিতরে মোটর ঘুরবে, পানি বেরোবে, ঠান্ডা বাতাস হবে। আর সাইডে যে বাটনটা আছে ওটা দিলে আপনার চারপাশে ঘুরে পানি দেবে। এখন আমার পানি দেওয়া শেষ, তো আমি এটাকে আবার ড্রয়িং রুমে নিয়ে আসলাম।
এখন পানি দেওয়া শেষ। তো এই যে আমার এখানে পানির দাগটা দেখাচ্ছে আমি কোন পর্যন্ত দিছি, আপনি আরও বেশি পানি দিতে পারেন। তারপরে এখন আমি এটা একটু অন করব, অন করে দেখবো আসলে ঠান্ডা বাতাস হচ্ছে কিনা। যদিও ঠান্ডা বাতাস, হ্যাঁ অনেক ঠান্ডা বাতাস লাগতেছে আমার কাছে। এটা উপরে নিচে দেওয়া যায় আপনি, আর এখানে দিলে চারপাশে ঘুরবে রুমের বাতাস। বাতাস ঠান্ডা যে হচ্ছে সেটি অবশ্যই আপনাকে বোঝাতে পারবো না আমি, আমার কাছে ঠান্ডা লাগতেছে এটাই বিশ্বাস করতে হবে আপনাকে। আচ্ছা, এখানে যে অপশনগুলো আছে এটা অবশ্যই আপনি পারবেন, আপনি নিজে নিজে ঘুরাই দেখবেন, এগুলো আসলে দেখানোর কিছু নাই। দেখতে অবশ্যই ভালো লাগতেছে, আমার বাচ্চারা খুবই এক্সাইটেড। আর জানালাগুলো খুলে রাখবেন, কারণ এর সাথে যে ছিটি দিচ্ছে সেখানে দিয়ে দিচ্ছে। জানলা খোলা রাখলে আপনি গরম বাতাসটা বেরোয় যাবে, ঠান্ডা বাতাসটা আসবে, এটা নিয়ম। এয়ার কুলারের সময় ঠান্ডা বাতাস, যথেষ্ট বাতাস হচ্ছে, আমি খুশি। ইনশাল্লাহ আজকে রাতে ভালো একটা ঘুম হবে। তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। আমি আপনাদের কাছে বারবার আসতে চাই, বেশি বেশি ভিডিও নিয়ে আসতে চাই, নতুন কিছু নিয়ে আসতে চাই, আপনাদের পাশে থাকতে চাই। তো আমাকে সাবস্ক্রাইব না করলে তো আমি আপনার পাশে থাকতে পারবো না। আমার ভিডিও বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন, বন্ধুদের আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবেন, অনুরোধ থাকলো। এটা দেখতে পাচ্ছেন যে চারপাশ দিয়ে পানি আসলে গড়িয়ে যাচ্ছে, চারপাশে যে এগুলা ভিজার শুরু হয়েছে, হয়তো আরও 4-5 মিনিট লাগবে চারপাশে ভিজতে। এই ছিল আমার ভিডিও মোটামুটি, আশা করছি সঙ্গী থাকবেন, ভালো থাকবেন, আর বেশি বেশি করে আমার অন্য ভিডিওগুলো দেখবেন, শেয়ার করবেন। আর এটা পিছনে যে যে কি বলে, যে আপনি পানিগুলো রাখলেন ওয়েস্টেজ পানি যদি কখনো বের করতে চান, এই যে নীল যে বাটনটা দেখছেন এটা টান দিলেই ওদিক দিয়ে ছিদ্র আছে, এখানে একটা বালতি দিয়ে জাস্ট এই পানিটা বের করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা, নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। খোদা হাফেজ।